হ্যালো গাইজ, আমি দেবলীনা। আমি আবারও হাজির, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, সাজুগুজু করে কিন্তু বেরিয়ে পড়েছি আবারও একটা জায়গায় বেড়ু করতে। দিনটা ছিল রামনবমীর দিন। ওই মন্দিরে গেছিলাম ঘুরতে, তার জন্য ওই ভিডিওটা তুলে ধরা হয়নি। আর ভিডিওটা আজকেই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে তা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। আমি সোনামার বাবা, মা, বাবা সবাই মিলে টোটোতে হাওয়া খেতে খেতে রাস্তায় যাচ্ছিলাম। রাস্তায় কিন্তু জ্যাম ছিল না অতটা। রাস্তায় কিন্তু গাড়ি পাস করে করে একটার পর একটা চলে গেছিলো। আমরাও কিন্তু খুব শীঘ্রই পৌঁছে যাব, আর একটুখানি বাকি আছে রাস্তাটা। আর রাত্রেবেলা অতটা ভিড়ভাড়টাও ছিল না। ওই দিন মন্দিরেও অতটা ভিড়ভাড়টা ছিল না, কেন রামনবমীর বাজার, তবুও পরে পরে হয়তো ভিড় হয়েছিল। যেহেতু আমরা তাড়াতাড়ি খুব পৌঁছে গেছি, তার জন্যই হয়তো অতটা ভিড় ছিল না। চলো, আর একটু বাকি আছে, আমরা রাস্তায় পৌঁছে গেছি। এই দেখো, মেলার গেটে ঢুকে গেছি। মেলার দুপাশে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে, এত সুন্দর লাগছিল। চুনি বাল্ব দিয়ে চারিদিকে সাজিয়ে তুলেছে, গ্রিন অ্যান্ড ইয়েলো দিয়ে, খুব সুন্দর লাগছিল। আগে কিন্তু বাড়ে এরকম কিন্তু থাকছিল না। আমি কিন্তু যবে এসেছিলাম ফার্স্টে যখন দেখেছিলাম, এতটা সুন্দর ছিল না। পরপর খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর দেখো, আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। আর আমরা তো সব এনজয় করে করে পৌঁছালাম। অবশেষে টোটো থেকে নেমে মেলার প্রাঙ্গণে নেমে গেছি। মেলার প্রাঙ্গণে গেটটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর চলো, মেলার প্রাঙ্গণে দু সাইডে কী কী দোকান রয়েছে অবশ্যই তোমাদের সামনে একটু তুলে ধরবো। এই যে ঢুকলাম মেলার প্রাঙ্গণে, সাইডে দেখো খেলনার দোকান রয়েছে, প্লাস রয়েছে এখানে মাতাজিকে পুজো করার জন্য পুজোর উপকরণ। সবাই মিলে পুজোর উপকরণ কিনছিল মাতাজিকে পুজো দেওয়ার জন্য। আর খেলনার দোকানগুলো তো রয়েছে, ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনার দোকানগুলো খুব ভালোই ছিল। খেলনা নিতে হলে অবশ্যই সোনামা তো আমাকে টেনে টেনে নিয়েই যাচ্ছিল। সোনামাকে আমি বলছিলাম, চলো সোনামা, অনেক খেলনা তোমার বাড়িতে আছে, আর কোনো নেওয়ার দরকার নেই। সোনামা তো শুনছে না, তবুও সোনামাকে অনেক বোঝানোর পর সোনামা কিন্তু বুঝে গেছিলো। বলেছিল একটাই রিকোয়েস্ট তার, আইসক্রিম খাবে। সেটাও আমি তো অবশেষে পূর্ণ করে দিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ, মন্দিরে আমরা কিন্তু প্রবেশ করছি। অতটাও ভিড়ভাড়টা ছিল না, যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর মন্দিরের ভিতরে অবশ্যই তোমাদেরকে একটু তুলে ধরবো। সবাই কিন্তু ফটো এবং ভিডিও করতে ব্যস্ত। জয় মাতাজি বলে আর একবার শুরু করলাম। মাতাজির কাছে আমি আমার সববার প্রার্থনা করব যে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর মা, তুমি যেন বছর পর বছর আমাদের মধ্যে আসো আর সবাইকে ভালো রাখো, সব্বার মনে কলুষিত মুক্ত করো। অবশেষে আমি, সোনামার বাবা আর সোনামা মিলে একটা ফটো তুলে নিলাম মার কাছে। ফটোটা মন্দিরের ভিতরে অবশেষে লোকজন আসা শুরু করেছিল। আর সবাই মিলে সন্ধ্যা আরতি, যেহেতু সময় হয়ে গেছিলো, সন্ধ্যা আরতির যাগযজ্ঞ সেখানে শুরু করেছে ব্রাহ্মণগণ। আর এখানে সবাই বসে মাতাজিকে দেখছে। এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তোমাদের